সুন্দর চলে এসেছি আমাদের বিদ্যাধরী নদীর পর। অনেক নদী বলে মনে হবে না, মনে হচ্ছে না পুকুর, একটুও ঢেউ নেই। কতটা ঘন জঙ্গল, একদম বাঘ আসে এইখানটা, ভয়ঙ্কর জঙ্গল একটা। এখানে যখন তখন বাঘও চলে আসতে পারে। আর কি সুন্দর নদীটা, এত সুন্দর লাগছে, সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে। ওই যে সূর্য ডুবতে বসেছে, দেখো ওই সাইডটা হালকা সাজি। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা কিচেন ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে চলে এসেছি আমাদের বিদ্যাধরী নদীর পর, অনেকদিন পর আসলাম। তো এটা হচ্ছে পোজাভেরি গ্রাম। সেই গ্রামে একটা নদীর তীরে চলে আসলাম। তো দেখুন এই সাইডটা খুব সুন্দর, দেখুন এরকম বাঁশের কাজ করা রয়েছে। দেখুন মাথায় পর্যন্ত যাওয়া যাবে না, এখানে নিচু আছে না, উল্টে যায়। তো চলে আসলাম বিদ্যাধরী নদীর তীরে। তো এখন এটা নদী বলে মনে হবে না, মনে হচ্ছে না পুকুর, একটুও ঢেউ নেই, একদম শান্ত। দেখুন নদী, আর সারা নদীতে দেখুন শুধু মাছ ধরার যত সব ড্রাম ট্রাম সব ভর্তি সারা নদীতে। ওই দূর ধরে দেখুন, যত দূর তাকাবেন সব জাল তোলা, আর সব জাল তুলে দিয়েছে, সব জালগুলো শুকনো হচ্ছে। মাছ নেই নৌকা ধরে মাছ নেই এখন, তো সেই কারণেই। দেখুন খুব সুন্দর জায়গাটা, আর জলটা এত সুন্দর লাগছে, জলের রংটা এত সুন্দর, পুরো দেখুন একদম যেন সবুজও না নীলও না, একটা যেমন সুন্দর তুতে তুতে কালার টাইপের মতো। বেশ সুন্দর লাগছে জল, একদম শান্ত নদী পুরো। দেখুন মনে হচ্ছে না একদম, মানে বৃষ্টি ফৃষ্টি হলে যেরকম জল জমে থাকলে যেরকম একটা দূর থেকে একটা কোনো উঁচু জায়গা থেকে যেরকম মনে হয় একদম পুরো শান্ত, ঠিক সেরকম মনে হচ্ছে না, জল ভরা ভরা এরকমই লাগছে, মানে কোনো নদী বলেই মনে হচ্ছে না, এতটা সুন্দর লাগছে এই পাশে। দেখুন এই গ্রামটার নাম হচ্ছে প্রজাভেরি গ্রাম। আর এই পাশে সব বাচ্চারা দেখুন নদীর পাড়ে সব খেলছে, নৌকাগুলো সব দাঁড়িয়ে রয়েছে, আর নদীতে সব জাল পাতা। চলুন একটু ওই পাশটা থেকে ঘুরে আসি। কি সুন্দর দেখুন পাশের এই যে যাওয়া আসা রাস্তাটা। আর এই পাশে দেখুন, এই পাশটা নদীর বাঁধ দিয়েছে, এই সাইডে পুরো পাইলিং করা। এই যে চলুন একটু আমরা ওই পাশটা থেকে ঘুরে আসি। নেমে আসলাম বাঁধের উপর থেকে, আর প্রচুর পাখি এই জঙ্গলে। দেখো পাখি, দেখো পাখি, বগার পাখি ভর্তি। গান ডাকটা আওয়াজটা শোনো। দূরে হচ্ছে ওই যে জঙ্গল রয়েছে, বালির দ্বীপ, আর প্রচুর কাক পাখি ভর্তি এখানে। এই যে সব জঙ্গলটা হালকা জঙ্গল। দেখো মাছ বলতে কিছু আছে নদীতে, দেখো না একদম শান্ত, দেখুন জলটা, জলটা শুধু দেখুন আপনারা, পরিষ্কার জল, একদম স্বচ্ছ জল। তো চলুন আমরা একটু ভেতরের দিকটা যাচ্ছি। অনেকদিনই আসি না এরকম জঙ্গলে। হ্যাঁ অনেকদিন জঙ্গলে আসা হয় না, তো ভাবলাম একটু আপনাদেরকে ঘুরে দেখাই, অনেকদিন আসা হয় না। তো এখন দেখুন পুরো শুকনো শুকনো মতো ভাব।
বেশ সুন্দর লাগছে এই সাইডটা। এ দেখো পাঠা দেয়, চর পাঠা। চরপাটা দেওয়া, এই যে এ নেট মাছ দিয়েছে দেখো, টাছও পড়ে না। এ নেট দিয়ে দেখো, নেট দিয়েছে। হ্যাঁ, নেট দিয়ে আটকানো, এই যে চরপাটা। উম, মাছও মাছ পড়ে। তো নেই, দেখো জল হয় না তো মাছ পাবে কি না? গনমুখ ছাড়া জল ওঠে না, জল না উঠলে চরপাটা দিয়েও লাভ নেই, সেইভাবেই পড়ে আছে। সুন্দর জায়গা কিন্তু, তাই না? হ্যাঁ, জায়গাটা এতটা সুন্দর, আপনারা দেখুন এখানে একটা ছোট খাঁড়ি ঢুকে গেছে এই সাইডটা। তো দারুণ লাগছে, এই পাশটা আপনাদেরকে দেখাবো। হচ্ছে আর এই সাইডে দেখুন আমি যে আসছি, এখানে একটা এই যে পানি গাছ রয়েছে, কতটা মোটা আর কি সুন্দর দেখুন এখানে। পুরীটা আর জল ওঠে না তো এখন, যে একটু শুকনো আমরা আসতে পারছি। তো এই গাছটা বেশ অনেকটা উঁচু, বানি গাছ এটা, দেখেছেন? আর এই সাইডে জঙ্গলটা একদম ফাঁকা, আর এই পাশে একটা খাঁড়ি ঢুকে গেছে, এই যে দেখুন একদম ওই ভিতরে চলে গেছে খাঁড়িটা। আর কি সুন্দর লাগছে দেখুন এই সাইডটা, কিন্তু খুব ভয়ঙ্কর কিন্তু, কেন জানেন? দেখুন জল, দেখুন একদম কাছের মতন জল। জলটা একটু দেখাও ভালো করে। জলটা দেখুন একদম স্বচ্ছ জল, দারুণ লাগছে দেখতে। আর এই জঙ্গলটা দেখুন কতটা গভীর, ঘন জঙ্গল। এই পাশে জঙ্গলটা একটু দেখাও। হুম, এই পাশে জঙ্গলটা দেখেছেন, ওই যে দূর পর্যন্ত কতটা ঘন জঙ্গল, একদম বাঘ আসে এইখানটা, ওই পারে বালির দ্বীপ থেকে বাঘও চলে আসে এই পাশের জঙ্গল। একদম ভয়ঙ্কর জায়গা দেখুন, এই যে জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল একটা। এখানে যখন তখন বাঘও চলে আসতে পারে। ওই পাশের বালির দ্বীপের যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গল থেকে এই জঙ্গলে বাঘ চলে আসতে পারে। ঠিক আছে, তা অনেকদিন আসিনি, আপনাদেরকে ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর জায়গাটাও খুব সুন্দর, নিরিবিলি, শুধু কাক পাখির আওয়াজ পাবেন। আর এখানে দেখুন সব কাঁকড়া খুঁড়তে আসে, মানে খাত খুলে মাটি খুলে যে কাঁকড়া বার করে, এই যে দেখুন সব কোদাল দিয়ে দিয়ে সব খোলে, এই যে গর্ত, এই যে দেখুন কোদাল দিয়ে সব খোলা রয়েছে, এই যে সব এখান থেকে সব কাঁকড়া বার করে, এরকম গর্ত করে করে, এরকম আগা মাথা চলে গেছে সব দূর পর্যন্ত, সব ওই দূরে। তো এই পাশটা দেখালাম। আর এখন নদীতে একটুও মাছ পড়ছে না, আহ, তো সেই কারণে তেমন মাছ ধরা নৌকা টৌকাও তেমন নেই। আর বেশিক্ষণ জঙ্গলে থাকবো না, সূর্য প্রায় ডুবতে বসেছে, এখন এই 4:30 মতো বাজে। তো ওই যে দেখুন এখান থেকে সূর্যি মামা ওই যে উঁকি দিচ্ছে জঙ্গলের মধ্যে থেকে, দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু, ওই পেছনে না হলে দেখা যাবে। নদীর তীরে ঘুরতে সবারই ভালো লাগে, বেশ একদম নির্জন চুপচাপ, কিন্তু ভয়ও লাগে, তাই না? আর কুমিরও চলে আসে জলে, জলের ধারেও বেশিক্ষণ থাকা যাবে না। আর আসলাম একটু, আমাদের নিজেদেরও ভালো লাগছিল না, একটু আসলাম ঘুরে যাব, তো ঘুরলাম আর আপনাদেরকে একটু দেখালাম। তো বেশ সুন্দর জায়গা, চুপচাপ। একটা নৌকা বলে কিছু দেখেছো, তুমি দেখতে পেয়েছো? না, ওইখানে ছোট একটা নৌকা আছে, কত নৌকা থাকে বলো তো গনমুখে? প্রচুর নৌকা থাকে, এখানে কোনো নৌকাই নেই। ওই সাইডে একটা নৌকা দাঁড় করানো আছে, তখন ওই যে আপনাদের দেখিয়ে নিয়ে আসলাম। আর এই পাশটা দেখুন পুরো ফাঁকা, কোনো নৌকা নেই এখানে। ওই তো পাখি দেখো, একদম ওপরে পাখি দেখো। প্রচুর পাখি উঠছে, মানে আমরা নিজে খালি চোখে দেখতে পাচ্ছি, এবারে অতটা আসে না। ওই পাশে জঙ্গলে পাখি মানে হাজারে হাজারে, ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে, ঝাঁকে ঝাঁকে পাখি। জলের মধ্যেটা এত সুন্দর, স্রোতটা একদম স্বচ্ছ, দেখুন জলটা কি সুন্দর লাগছে দেখতে। জলের তলা মানে মাছ কি করে থাকবে বলুন, এত স্বচ্ছ জলে মাছ পর্যন্ত দেখা যাবে একদম। এই যে দেখুন জলে একটু টান নেই।
ওই একটা নৌকা দেখুন কোন রকম দেখা যাচ্ছে। তো এখান থেকে চলে যাচ্ছি আমরা। অনেকক্ষণ নদী জঙ্গলের পাড়ে ছিলাম, আর বেশিক্ষণ জঙ্গলের মধ্যে থাকাটাও ঠিক না, সন্ধেও হয়ে আসছে। আর আপনাদের আশেপাশটা যতটা সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো চলুন যাই। চলুন এবারে আমরা বাঁধের উপরে উঠি। আর সন্ধে সন্ধে হয়ে আসছে পুরো নদীর ধারে। পাখিটা চলুন। বলো, পাখির আর বাসা। পাখিগুলো যে যার সব ঘরে চলে আসছে, তাদের বাসায় ওই তো পাখি বসে গেছে ওখানে। সব উড়ে উড়ে চলে আসছে। প্রচুর পাখি, একদিন যেতে হবে তো পাখি এসে। পাখিরালয় যে নাম বলে, পাখিরালয় তো অতটা পাখি দেখতে পাওয়া যায় না। নাম আগে ছিল হয়তো, এখন তুলনামূলক ভাবে পাখিরালয় পাখি কমে গেছে। কিন্তু এখন পাখি হয়েছে আমাদের এই জঙ্গলটা, মানে ওই পাটটা বালির দ্বীপ হয়েছে। ওইখানটায় তো আর কেউ থাকে না, পুরো ফুল নদীর মাঝে জেগে ওঠা একটা দ্বীপ। আর সেই দ্বীপেই রয়েছে ওরকম একটা জঙ্গল, আর সেই জঙ্গলে রয়েছে পাখির বাসা। তো চলুন আমরা এই যে যাচ্ছি, দুজনে দু প্রান্ত থেকে, মাঝখানে রয়েছে জঙ্গল। এই তো সবথেকে বড় ফল, এই যে গাছটা দেখাও। কোথায়? এই তো, এই যে ঘুরে ঘুরে আসছি। সে এই যে সে বড় এই ফলের গাছ। গাছটা না, এই পাশে, এই পাশেটা। এইটা ওটা কেউ গাছ হাত দিয়ে হয় না, কষ্ট কিন্তু। জানি। সব থেকে বড় তো ফল। সবচেয়ে বড় ফল আমার। তো এইটা হচ্ছে সেই গাছ। এই গাছটা হচ্ছে সবচেয়ে, এর গাছের ফল সবচেয়ে লম্বা হয়, মানে এরকম লম্বা লম্বা ফল হয় ডাঁঠার মতো। সজনে ডাঁঠা যেরকম, ঠিক ওই রকম বড় বড়। গাছটা দেখুন, এইরকম ছোট পাতা সবে বেরিয়েছে। এইটা কিন্তু ফলটা এত বড়, মাটি থেকে এই পর্যন্ত ফলটা, আর এইটুখানি সবে গাছটা বেরিয়েছে। সবচেয়ে লম্বা ফল এটা। এই যে ফলটা, ফলটা আপনাদের এর আগে দেখিয়েছি অনেকবার, আমার আগে পুরনো যে ভিডিও আছে তাতে দেখিয়েছি। তো সব ভেসে ভেসে আসে। তো দেখুন এখানে একটা এই যে ছোট মতো ঘর করা আছে, এটাই সব ওই মাছ কাঁকড়া যারা ধরে নদীতে, সব ছোট ছোট ডিঙি নৌকাগুলোকে নিয়ে, সেই ডিঙি নৌকাগুলোকে নিয়ে সব মাছ ধরতে যায়। তো আর সেই মাছগুলো ধরার যেসব সরঞ্জাম রয়েছে, জাল, তারপরে বড়শি, সেই সবগুলো এই ছোট এই যে ভাঙা যে একটা ঘর রয়েছে নদীর পাড়ের ঘরে, এইখানে রাখে ওরা। রেখে এবার প্রতিদিন যার যেটা নিয়ে সব যায় মাছ ধরতে। এখানে গাছগুলো বেশ সুন্দর, বেশ বড় বড় গাছ। এটা বান গাছ মরে গেছে। হ্যাঁ, মরেনি, সব বেঁচে আছে। না না, মরে গেছে এটা। মানুষ বয়স হলে মরে যাচ্ছে, গাছ মরবে না বললে হবে? তো চলুন আমরা উঠে পড়ি। তো উঠে পড়লাম বাঁধের উপর। অনেকটা জঙ্গল ঘোরা হলো, আর আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হলো। আমরাও ঘুরলাম একটু ঘুরে টুরে। চলুন আমরা একটু ওই পাশটা ঘুরে আসি। খুবই সুন্দর হাওয়াটা দিয়েছে, দারুণ হাওয়া। নদীর তীরের সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা। তো আমরা এই সাইডটায় চলে আসলাম, ওই পাশটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম। মাথার উপর থেকে কাজ চলে যায়। তো চলে আসলাম এই পাশটা, খুব সুন্দর এই জায়গাটা। নৌকা আলকাতরা দিচ্ছে। আর এই যে একটাই নৌকা নদীতে, এই যে সূর্যটা দেখো একদম। তো এই যে এই পাশটাই দেখতে পাচ্ছেন একটাই নৌকা রয়েছে। আর কি সুন্দর নদীটা, এত সুন্দর লাগছে। সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে, ওই যে সূর্য ডুবতে বসেছে, দেখো ওই সাইডটা। পাহাড়ে আছি আমরা। সেরকমই লাগছে খানিকটা। তো বেশ ভালো লাগছে দেখতে। সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে তো, আর নদীর জলটা আবার কালচে কালচে লাগছে। আর এই পাশে দেখুন, এই যে নৌকায় সব রং করছে আলকাতরা গুলিয়ে। এই যে আলকাতরা গোলা হচ্ছে, দিয়ে নৌকায় রং হবে। কতক্ষণ লাগবে দিতে? অল্প একটু জায়গা বাকি আছে। তারপরে যাও। হ্যাঁ,
অল্প একটু জায়গা বাকি আছে, এই ভিতরে দেবেন না? ভিতরে পরে কালকে দেবো। মাছ হচ্ছে না না? হ্যাঁ মাছ হচ্ছে, গন এসে গেছে কাল থেকে জানি হচ্ছিল, ভালো হচ্ছে। অনেকদিন যাওয়া হয় না হালকা তো। দেখো মালসার পর দেশে দেখো কেমন চট করছে এখন, সব একদম পুরো হালকা হয়ে যাবে, পুরো পাতলা হয়ে যাবে। গেছে না একদম। একদম জলের মতো হয়ে গেছে। এবার দিয়ে এটা দিয়ে ভালো রং করা যাবে। হাতে লাগবে না? হাত দিয়ে দেবো না। তা দেখো খুব সুন্দর সিস্টেম, হাত লাগে। বিশাল গরম। এটা হাত দেওয়া যাবে না, তো হালকা করে মারবো। হালকা মারলে হালকা ভাবে লাগে, গরমটা হাফ মারা হয়ে গেছে। এরকম করে রং করা হয় হালকা একটা দিয়ে। হাত দিলে দেওয়া যাবে না, আর মানে হাত দিলে হালকা তো গরম ঠান্ডা হয়ে যাবে, তখন কি হবে হালকা তো মোটা হয়ে যাবে। মোটা হয়ে গেলে তো আর দেওয়াই যায় না। বেশি মোটা হয়ে যায় না ওর, এই দুবার মেরে দেবো হালকা করে, কালকে একবার মেরে দেবো। সবটাই ঘুরিয়ে দেখালাম। ওই সাইডটা একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, এই সাইডটা ঘুরিয়ে নিয়ে আসলাম। আর নতুন কিছু নেই। যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।